এই কাহিনীটা হলো আলাদিন নামের একটা রাজার উপর ভিত্তি করে, যে কিনা আসলে একটা বেওকুফ। এখন এত বড় বলদ যদি একটা দেশের রাজা হয়, তাহলে সে তার দেশের মধ্যে কি কি করতে পারে সেই বিষয়গুলো আজকে আমরা এই গল্পের মধ্যে দেখবো। আজকে আমি যেই মুভিটা এক্সপ্লেইন করব তার নাম হলো দ্য ডিক্টেটর, আর এটা এসেছিল 2012 সালে। সিনেমার শুরুতেই আমাদের একটা কল্পনার দেশ ওয়াডিয়াকে দেখানো হয়। ওয়াডিয়া দেশে একটা বাচ্চার জন্ম হয়, যার নাম রাখা হয় আলাদিন। আলাদিনের জন্মের পরপরই তার মাকে মেরে ফেলা হয়, তার কিছু বছর পরেই তার বাবাকেও হত্যা করে ফেলা হয়। এখন মাত্র 7 বছর বয়সে আলাদিন ওয়াডিয়া দেশের রাজা হয়ে যায়। তারপর সিন কাট হয় এবং আমরা সেই জায়গাটা দেখতে পারি যেখানে আলাদিন বড় হয়ে যায়। আলাদিনও ছিল তার বাবার মতোই পাগল টাইপের একটা রাজা, আর তার মনে যা আসে তাই সে করতে থাকে। সে তার দেশে অলিম্পিকের আয়োজন করে এবং সেখানে সে নিজেও পার্টিসিপেট করে। আর খেলার সময় যদি আলাদিনের কাছ থেকে কেউ আগে যেতে চায়, তাহলে সে সবাইকে গুলি করে দেয়। এইভাবে করে সে ওই খেলাটা জিতে যায়, আর এইভাবে করে সে অলিম্পিকে 14টা গোল্ড মেডেল পেয়েছে। তারপর আলাদিন তার মহলের বাইরে আসে এবং জনগণের সামনে এক ভাষণে সে বলে যে খুব তাড়াতাড়ি পুরো দুনিয়া আমাদের সামনে মাথা নিচু করবে। আমরা অনেক তাড়াতাড়ি নিউক্লিয়ার ওয়েপেন রেডি করে ফেলবো, যেটা থাকবে যুদ্ধ করার জন্য নয়, শান্তি স্থাপনের জন্য। আর এটা বলার পরেই সে হাসতে থাকে। তারপর আলাদিন তার নিউক্লিয়ার রিসার্চ সেন্টারে যায়, আর সেইখানে সে তার চাচা তামিরের সাথে দেখা করে। তারপর আলাদিন ভিতরে যায় এবং সে দেখে যে তার মিসাইলটা অনেক বেশি ছোট। আর এটা দেখার পরে সে অনেকটা রেগে যায়, আর সে তার সায়েন্টিস্ট নাদালকে ডাকার জন্য বলে। কিন্তু এখানে বাকি সায়েন্টিস্টরা তাকে বলে যে আপনি যখন আগের বার এই জায়গায় এসেছিলেন তখন আপনি নাদালকে মেরে ফেলার হুকুম করেছিলেন। আলাদিনের সে ব্যাপারে কোনো কিছু মনে ছিল না, কিন্তু সে যখন তার মাথার উপর জোর খাটায় তখন সে মনে করতে পারে 2 বছর আগে যখন সে এই জায়গাতে এসেছিল তখন সে নাদালকে মারার হুকুম করেছিল। তারপর সিন প্রেজেন্ট টাইমে আসে এবং তার সামনে থাকা সায়েন্টিস্টটা তাকে বলে যে হয়তো আপনি সেটা ভুলে গেছেন। তখন আলাদিন তাকে বলে যে আলাদিন কোনো কিছুই ভুলে যায়নি এবং সে এই সায়েন্টিস্টকেও মারার হুকুম করে দেয়। তারপর আলাদিন তার নিজের প্রাসাদের মধ্যে আসে, যেখানে তার সিকিউরিটি হিসেবে ছিল শুধু মেয়েরা। আসলে আলাদিন তার সিকিউরিটি গার্ড হিসেবে শুধু মেয়েদেরই রাখতো, যেন সে তাদেরকে সিকিউরিটি এবং তার নিজের পার্সোনালেও ইউজ করতে পারে। আর যখন আলাদিন তার গাড়ি থেকে বাইরে আসে তখনই দেখতে পারি যে একজন লোক এসে তাকে গুলি মেরে দেয়। কিন্তু পরে আমরা জানতে পারি যে এই লোকটা আলাদিন নয়, সে থাকে তার ডুপ্লিকেট। আসলে আলাদিন সবসময় তার সাথে একটা করে ডুপ্লিকেট রাখে, কারণ যখনই তার উপর হামলা হয় তখন যেন সেই ডুপ্লিকেটটাই মারা যায়। আলাদিন এতটাই বেকুফ থাকে যে সে তার ডুপ্লিকেটের লাশটাকে গিয়ে বলে যে তুমি উঠো। আর যখনই সেই লাশটা আর উঠছে না তখন সে তার আঙ্কেলকে ইশারা করে দেয় যে এই লাশটাকে মেরে ফেলে। তারপর আলাদিন সেইখান থেকে যাওয়ার পরেই তার চাচা তামির কাউকে একজনকে ফোন করে, আর সে তাকে বলে যে আলাদিন এইবারও বেঁচে গেছে, এখন আবার আমাদেরকে তার মতো দেখে অন্য আরেকজন ডুপ্লিকেটকে খুঁজে বের করতে হবে যে আমাদের কাজ করতে পারবে। আর এইখানে আমরা বুঝতে পারি যে আলাদিনকে তার চাচা তামিরই মেরে ফেলতে চায়, যেন পুরো দেশের ক্ষমতা সে নিজের হাতে রাখতে পারে। তারপর তারা আলাদিনের মতো দেখতে একজনকে খুঁজতে শুরু করে, আর তারা একজনকে খুঁজেও পায় যে কিনা ঠিক আলাদিনের মতোই দেখতে, কিন্তু এই লোকটা আলাদিনের মতোই অনেকটা গর্দভ থাকে। অন্যদিকে আমরা আলাদিনকে দেখতে পারি যে কিনা একটি হলিউডের হিরোইনের সাথে বিছানা কাঁপাচ্ছিল, আর বিছানা কাঁপানোর পর সে তার সাথে একটা ছবি তুলে এবং ছবিটা সে একটি দেওয়ালের মধ্যে এঁটে দেয়। দেওয়ালের মধ্যে আমরা অনেকগুলো মেয়েদের ছবি দেখতে পারি যাদের সাথে আলাদিন বিছানা কাঁপিয়েছিল। তার পরের দিন যখন আলাদিন ভিডিও গেম খেলছিল তখনই তার চাচা তামির সেখানে আসে, আর সে তাকে বলে যে তোমাকে আমেরিকা গিয়ে তোমার পারমাণবিক হাতিয়ারের ব্যাপারে সকলকে বুঝিয়ে বলতে হবে, আর তুমি যদি এটা না করো তাহলে তারা তাদের সৈন্য পাঠিয়ে ওয়াডিয়াকে হাতিয়ে নেবে। আর এটা শোনার পরে আলাদিন ডিসাইড করে যে সে এখন আমেরিকা যাবে। তারপর আলাদিন আমেরিকায় আসে, যেখানে রাস্তার 2 পাশের লোকজন তার বিরুদ্ধে আন্দোলন এবং বিক্ষোভ করতে থাকে। আসলে আমেরিকার লোকেরা চায় যে ওয়াডিয়ার মধ্যে গণতন্ত্রের জায়গা হোক, আর কোনো পাগল রাজা যেন তাদের উপর অত্যাচার না করে। তারপর আলাদিন তার সিকিউরিটি হেডের সাথে দেখা করে, যার নাম হলো ক্লিটন, আর সে আলাদিনকে একটু পছন্দ করতো না। তারপর আলাদিন যখন রাতে তার হোটেল রুমে ঘুমিয়েছিল তখনই সেখানে ক্লিটন আসে, আর সে আলাদিনকে কিডন্যাপ করে নেয়, আর সে তাকে একটা টর্চার রুমে নিয়ে যায়, যেখানে সে আলাদিনকে দেখায় যে কি কি যন্ত্রের সাহায্যে সে আলাদিনকে টর্চার করবে। কিন্তু আলাদিন তখন তার যন্ত্রপাতির উপর হাসে, যেটার পরে ক্লিটন রেগে গিয়ে আলাদিনের দাড়ি কেটে ফেলে। তারপর সে তার কাটা দাড়িগুলো যখন জ্বালাতে যায় তখন দাড়ির সাথে সাথে ক্লিটন নিজেও জ্বলে যায়। এদিকে আলাদিনও তার বাঁধন খুলে ফেলে এবং সেইখান থেকে পালিয়ে আসে। এইখানে আলাদিনের যেহেতু দাড়ি ছিল না তাই তাকে কোনো কেউই চিনতে পারছিল না। তারপরের দিন আলাদিন সেই জায়গাতে যায় যেখানে তার ভাষণ দেওয়ার কথা ছিল। তখনই সে দেখতে পারে যে তার ডুপ্লিকেটটা তার চাচা তামিরের সাথে মিলে ভাষণ দিতে যাচ্ছে। এখন আলাদিন এইসব দেখে বুঝতে পারে যে এইসব খেলা হলো তার চাচা তামিরের। সব দেখার পরে আলাদিন অনেকটা রেগে যায় এবং সে রেলিং ভেঙে ভিতরে যাওয়ার চেষ্টা করে, আর তখনই সিকিউরিটি গার্ডরা তার উপর হামলা করে দেয়, আর সে নিচে পড়ে যায়। আর
তখনই জুই নামের একটা মেয়ে তার কাছে আসে আর সে তাকে একটি বাইকে বসিয়ে সেখান থেকে নিয়ে চলে যায়। তারপরে জুই তাকে তার দোকানটা দেখাতে আনে যেখানে সে আসলে কাজ করত। জুই আলাদিনকে কিছু কাপড় চোপড় দেয় আর তাকে জিজ্ঞাসা করে তুমি কি আমার সাথে আমার দোকানে কাজ করবে, কিন্তু আলাদিন তখন তাকে বলে যে আমি তোমার মতো বাজে মেয়ের সাথে কাজ করবো কেন। আর এটা বলার পর সে ওই জায়গা থেকে চলে যায়। আর এখন আলাদিন যখন নিঃস্ব হয়ে রাস্তা দিয়ে হাঁটছিল তখন সে সেখানে নাদালকে দেখতে পারে যাকে সে কিছু বছর আগেই মেরে ফেলেছিল। আলাদিন নাদালকে জীবিত দেখে অনেকটা হয়রান হয়ে যায় আর সে তাকে ফলো করতে থাকে। সে তাকে ফলো করতে করতে একটা বারের মধ্যে চলে আসে যেখানে শুধু সেই সব লোকেরাই আসতো যারা কিনা আলাদিনকে ঘৃণা করত। আর তখন সেই বারে কাজ করা একজন লোক আলাদিনকে চিনে ফেলে এবং সে সকলকে বলে দেয় যে এই হলো আমাদের ঘৃণার পাত্র আলাদিন। আসলে ওই বারের মধ্যে যতগুলো লোক ছিল সকলকে মারার হুকুম করেছিল আলাদিন নিজেই, কিন্তু তাদেরকে মেরে ফেলার আগেই তারা পালিয়ে আমেরিকায় চলে এসেছিল। আর তারপরই যখন তারা একজোট হয়ে আলাদিনের উপর হামলা করতে যাচ্ছিল তখনই নাদাল আলাদিনের কাছে আসে এবং সে সবার উদ্দেশ্যে বলে যে এ কোনো আলাদিন নয়, তোমরা ভুল করছো, এ হলো আমার কাজিন। আসলে এখানে নাদাল আলাদিনকে চিনে ফেলেছিল। তারপর নাদাল আলাদিনকে জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো। তখন আলাদিন নাদালকে বলে যে আমার চাচা তামির আসলে আমাকে ধোঁকা দিয়েছে আর সে ওয়াডিয়ার উপর কবজা জমাতে চায়। তারপর আলাদিন নাদালকে বলে যে তোমাকে আমার হেল্প করতে হবে। তখন নাদাল আলাদিনের কথা মেনেতে যায় কিন্তু সে শর্ত রাখে যে আমি আমার চাকরিটা ফিরে পেতে চাই, যেটা আলাদিনও মেনে নেয়। তারপরের দিন আলাদিন আর নাদাল মিলে সেই হোটেলের বাইরে যায় যেখানে আলাদিনের ডুপ্লিকেটটা থাকে। তারপরই আলাদিন সেখানে জুইকে দেখতে পারে এবং তার থেকে লুকানোর চেষ্টা করে। তখন নাদাল তাকে জিজ্ঞাসা করে যে তুমি এটা কেন করছো। তখন আলাদিন তাকে বলে যে এই মেয়েটাকে আমি একটু পছন্দ করি না। তখন নাদাল তাকে বলে যে যদি তুমি এই মেয়েটিকে চিনে থাকো তাহলে তার সাহায্যে আমরা এই হোটেলের ভিতরে প্রবেশ করতে পারবো। তখন আলাদিন কোনো উপায় না পেয়ে জয়ীর সাথে দেখা করে এবং তার সাথে তার শপের মধ্যে কাজ করার জন্য রাজি হয়ে যায়। তো সেখানে সে মন মতো কাজ না করে সব জিনিসগুলো উল্টো পাল্টো করে দিতে শুরু করে। তারপর আলাদিনের কাছে নাদালের কল আসে এবং সে বলে যে আমি একটা প্ল্যান তৈরি করেছি, আমরা ক্যান্টিনের মালপত্রের সাথে হোটেলের ভিতর প্রবেশ করব। তারপর ডুপ্লিকেটের জায়গায় সে আসল আলাদিনকে রেখে চলে আসবে। কারণ আলাদিনের এই প্ল্যানটা অনেক পছন্দ হয় এবং সে সাথে সাথে জয়ীর ভালো ব্যবহার দেখে তার প্রতিও ঈর্ষ হতে শুরু করে, যার কারণে সে দোকানের মধ্যে ভালোভাবে মনোযোগ দিয়ে কাজ করতে শুরু করে। তারপর একদিন শপের মধ্যে এক নারীর লিভার পিন হতে শুরু করে। তো তখন অবস্থা কিছুটা খারাপ থাকায় তাকে হসপিটালে নিয়ে যাওয়ার ব্যাপারটা তো সহজ ছিল না। এখন আলাদিন যদিও জানতো না আসলে ডেলিভারি কি করে করতে হয়, তারপরেও আলাদিন সেই মহিলাটার সাকসেসফুল ডেলিভারি করে দেয়। এটা দেখার পর জয়ী আলাদিনের উপর ইমপ্রেস হয়ে যায় আর সে তাকে ভালোবেসে ফেলে। তারপর জয়ী আলাদিনকে বলে যে সে তার সারা জীবনটা আলাদিনের সাথে কাটাতে যায়। তারপর আলাদিন জয়ীকে বলে যে আমি তোমাকে কিছু দেখাতে চাই। তারপর আলাদিন জয়ীকে তার সত্যিটা দেখিয়ে দেয় আর সত্যিটা জানার পরে জয়ী অনেকটা রেগে যায় এবং সে আলাদিনকে সেই জায়গা থেকে চলে যেতে আদেশ করে। এখন আলাদিন যখন রাস্তা দিয়ে হাঁটছিল তখন টিভির মধ্যে দেখতে পারে যে ওয়াডিয়ার লোকজনেরা আলাদিন চলে যাওয়াতে অনেক বেশি খুশি ছিল আর তারা উৎসব করছিল। আর এটা দেখার পরে আলাদিনের মনে হয় যে দেশের মানুষ তাকে পছন্দ করে না, তাই সে ডিসাইড করে যে সে তার নিজের জীবন দিয়ে দেবে। তারপর সে একটা ব্রিজ থেকে জাম্প করে নিজের জীবন দিতেই যাচ্ছিল কি তখন নাদাল সেখানে চলে আসে আর তাকে বোঝাতে থাকে। এখন আলাদিনও নাদালের কথাটা মেনে নেয় এবং সে তার সুইসাইডের প্ল্যানটা বাদ দিয়ে দেয়। তারপরের দিন আলাদিন নাদালের হেল্পে অনেক কষ্টে সেই হোটেলের রুমে যায় যেখানে আলাদিনের ডুপ্লিকেটটা ছিল। তারপর সে নকল আলাদিনের জায়গায় নিজে বসে যায়। তারপর আলাদিন সেই মঞ্চের মধ্যে যায় যেখানে ওয়াডিয়ার নতুন সংবিধান পড়া হবে। তারপর আলাদিন সেই সব নথিপত্র ছিঁড়ে ফেলে দেয় এবং সে সবার সামনে বলে যে এখন থেকে এই দেশের মধ্যে গণতন্ত্র থাকবে। আর সে যখন গণতন্ত্রের ঘোষণা দিচ্ছিল তখন সেখানে জয়ী চলে আসে এবং জয়ীকে দেখার সাথে সাথে সে তার কথা বদলে ফেলে। আর তখন আলাদিন সবাইকে অবাক করে সেখানে গণতন্ত্রের ঘোষণা দিয়ে দেয়। আর এটা শোনার পরে সকলেই অনেক বেশি খুশি হয়ে পড়ে এবং তামির আলাদিনের উপর গুলি চালায়। কিন্তু এখন আলাদিনের উপর যখন গুলিটা লাগতেই যাচ্ছিল তখনই তার ডুপ্লিকেটটা সেখানে চলে আসে এবং সেই গুলি তার উপর লাগে। তারপর আলাদিন জয়ীকেও তার সাথে করে ওয়াডিয়া নিয়ে আসে এবং তার সাথে বিয়ে করে নেয়। আর বিয়ের সময় জয়ী আলাদিনকে এমন একটা কথা বলে যেটা শোনার পরে আলাদিনের একটু পছন্দ হয় না। তখন আলাদিন জয়ীকেও মেরে ফেলার হুকুম করে দেয়। আর এই সবের সাথেই মুভিটাও এখানে শেষ হয়ে যায়।